লেটার হেড ডিজাইন করার আগে আমাদের ডিজাইন অ্যানালাইসিসটা কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। আমরা কিভাবে ডিজাইন অ্যানালাইসিস করব সেই প্রসেসটা একটু দেখি। আমরা এটা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, দেখে আমি একটু চলে যাই, ওপেন, আমরা এই দেখে লাইভ প্রজেক্ট প্লাস পাওয়ার পয়েন্ট, এই যে ডিজাইন অ্যানালাইসিস, আমি একটা পাওয়ার পয়েন্ট ডিজাইন করে রাখছি। আমরা ডিজাইন অ্যানালাইসিস করতে কিভাবে আমরা ডিজাইনগুলো অ্যানালাইসিস করতে পারি। তাহলে আমি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা দেখবো হচ্ছে ইম্পর্টেন্স অফ অ্যাড অ্যানালাইসিস প্লাস হচ্ছে ডিজাইন অ্যানালাইসিস। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যালো? ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, গুড। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, একটু রেসপন্স করিয়ে নে। তাহলে আমরা কি দেখব, ডিজাইন করার আগে আমাদের ডিজাইনের আইডিয়া কিভাবে গ্রো করতে হবে, কোন কোন জিনিসগুলো মাথায় রেখে ডিজাইন করতে হবে, প্লাস হচ্ছে আমাদের একটা ডিজাইন যদি আমরা দেখি, ওই ডিজাইনটা আমরা দেখার সাথে সাথেই বুঝতে পারবো কিভাবে ওটাকে অ্যানালাইজ কিভাবে করতে হয়। এই প্রসেসটা আমরা আজকে দেখব। ফার্স্ট অফ অল দেখেন, ডিজাইন অ্যানালাইসিস মূলত 8 প্রকারের হয়ে থাকে। ডিজাইন অ্যানালাইসিস মূলত 8টাই অপশন থাকে। একটা হচ্ছে সাবজেক্ট, আমাদের ডিজাইনের মেইন সাবজেক্ট কি সেই অপশনটা থাকবে। নাম্বার 1 এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে কি আমাদের সাবজেক্ট। একটা ডিজাইনের মধ্যে মেইন যে সাবজেক্টটা, অলওয়েজ আমাদের ওইটাকে কি করতে হবে, হাইলাইটস করতে হবে। দেন হচ্ছে আমাদের কি, সাইজ প্লাস স্পেসিং। আমাদের ডিজাইনের মধ্যে কি করতে হবে, স্পেসিং রাখতে হবে কতটুকু, এটাকে পারফেক্ট ভাবে স্পেসিংটা রাখতে হবে। এরপর আমাদের ওই জিনিসটার সাইজ কতটুকু হবে। দ্যাট মিনস আমরা একটা লেটার হেড ডিজাইন করতেছি, লেটার হেডের সাইজ হয় আমাদের A4 বা লেটার সাইজের কি কই, লেটার হেডটা ডিজাইন করা হয়ে থাকে। সেক্ষেত্রে যদি আমরা বিজনেস কার্ডের মধ্যে লেটার হেড ডিজাইন করি তাহলে কি হবে, তাহলে মাস্ট বি হবে না। সেজন্য আমাদের মাস্ট বি ডিজাইনের সাইজটা কনফার্ম করতে হবে। দেন হচ্ছে আমাদের কি, ডিজাইনের মধ্যে কোন জায়গায় কতটুকু স্পেস দিতে হবে সেটা কনফার্ম করতে হবে। এরপর হচ্ছে ট্যাক্স প্লাস টাইপোগ্রাফি। আমার ডিজাইনের মধ্যে ট্যাক্স কোনগুলো ইউজ করতে হবে, প্লাস হচ্ছে ট্যাক্সের টাইপোগ্রাফি, ট্যাক্সগুলোর স্টাইল কিরকম হবে বা ডিজাইন কিরকম হবে, ওই জিনিসগুলো আমাকে অ্যানালাইসিস করতে হবে। দেখা যাচ্ছে আমি একটা ডিজাইন করতেছি, আমি এখানে 15টার মতো ফন্ট স্টাইল ইউজ করলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কোন ফন্টটা দিয়ে কোন প্রায় ইউজ করবো সেটা বোঝা যাচ্ছে না, আমার ডিজাইনটা একদম এলোমেলো হয়ে যাবে। আমরা প্রতিটা স্টেপ বাই স্টেপ এক্সাম্পল দেখবো, তার আগে আমরা একটু ক্যাটাগরিগুলো ক্লিয়ার করতেছি। এরপর হচ্ছে পিকচার অর ইমেজ। দ্যাট মিনস একটা ডিজাইনে দেখেন আমার পিকচার অর ইমেজ 50% বা 30% কাজ কমপ্লিট করে দেয়। যেমন আমি যদি মনে করেন একটা এডুকেশন ব্যানার তৈরি করি বা এডুকেশন প্লেয়ার ডিজাইন করি, সেক্ষেত্রে আমি যদি মনে করেন ওইখানে একটা ফুটবল খেলার ইমেজ ইউজ করি, তাহলে কি আমার ডিজাইনের সাথে যাবে? মেক শিওর আমাদের ডিজাইনের সাথে যাবে না। তাহলে সেক্ষেত্রে যদি আমরা একটা ফুটবল খেলার ইমেজ ইউজ করি, তাহলে আমার ট্যাক্স যতটুকু না আমাকে কি করবে, আমার ডিজাইনটাকে আউটপুট করবে বা আমার প্রেজেন্ট করবে, ঠিক ইমেজটা কি করবে, আমার ট্যাক্সের চাইতেও অনেক বেশিটা আমার কি করবে, প্রেজেন্ট করবে আমার ডিজাইনটাকে। এজন্য মাস্ট বি আমাদেরকে কি করবে, পারফেক্ট ইমেজ চুজ করতে হবে ডিজাইনের ক্ষেত্রে। কোন ডিজাইনে কোন ইমেজটা ইউজ করতে হবে সেটা মাস্ট বি কি রাখতে হবে, আমাদের নলেজে রাখতে হবে। এরপর হচ্ছে কালার ব্র্যান্ডিং। দ্যাট মিনস হচ্ছে দেখেন একটা ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, সেগুলো হচ্ছে ট্যাক্স, টাইপোগ্রাফি, পিকচার, কালার। এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি। এর ক্ষেত্রে সবচেয়ে আরো বেশি হচ্ছে আমাদের কালার কম্বিনেশনটা। কালার কম্বিনেশন যদি না হয় বা কালার কম্বিনেশন যদি আমরা করতে না পারি, সেক্ষেত্রে আমাদের কি হবে না, ডিজাইনটার আমি আউটপুট ভালো পাবো না। দেখেন আমি কি করি, এখান থেকে কোনো একটা ডিজাইন নিলাম, ডিজাইন নিয়ে আমি এখানে দিচ্ছি কি হোয়াইটের উপর ইয়েলো ইউজ করতেছি, তারপর ব্ল্যাকের উপর হালকা ডার্ক ইউজ করে দিচ্ছি, এমনিতে হোয়াইটের উপর একটা হোয়াইট ইউজ করে দিচ্ছি। সেক্ষেত্রে কি হবে না, আমার টেক্সটটা বা আমার কোনো কিছু ডিজাইনটা কি হবে, হবে না, আউটপুট তেমন ভালো দিবে না, তেমন প্রেজেন্ট করবে না। সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ডিং কালার কি কি করতে হবে, চুজ করতে হবে। কারণ ফর এক্সাম্পল মনে করেন আমাদের কোনো একটা ডিজাইন করার জন্য কোনো একটা ক্লায়েন্ট থেকে আপনি একটা ডিজাইন নিলেন, আমি কাউকে বললাম আমার একটা বিজনেস কার্ড ডিজাইন করে দেয়। এখন আমি বলি নাই আপনাকে কোনো কি করতে হবে, কোনো কালার সাজেস্ট করে দিই নাই। সেক্ষেত্রে আমাকে যদি কোনো কালার সাজেস্ট করে না দেয়, সেক্ষেত্রে মাস্ট বি আমার মাথায় রাখতে হবে ওই কোম্পানির লোগোটা কীরকম, লোগোতে কোন কালারগুলো ইউজ করা হয়েছে। আমার লোগোর কালার উপর, দ্যাট মিনস ব্র্যান্ডিং কালারের উপর কি করতে হবে, বেস করে আমার ডিজাইনটা করতে হবে। এরপর আসতেছে আমাদের ইউজ অবজেক্ট অ্যান্ড শেপ। আমরা যদি কোনো অবজেক্ট বা শেপ ইউজ করি, দ্যাট মিনস আমরা শেপের কাজ করছি, কোনো একটা শেপ যদি আমরা ইউজ করি,
সেই শেপটাকে আমার কি পারফেক্টলি ইউজ করতে হবে বা কোন জায়গায় ইউজ করতে হবে, যেই জায়গায় ইউজ করলে আমার ডিজাইনটাকে ভালোভাবে প্রেজেন্ট করবে, এটাকে মডিফাই করে বা খুব ভালো মতো অ্যানালাইসিস করে আমার কি করতে হবে, শেপটাকে দিতে হবে। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট, কোনো কিছু আমার ডিজাইনের সব কিছুর কি রাখতে হবে, অ্যালাইনমেন্টটা মাস্ট বি রাখতে হবে। আমার ট্যাক্স দেখা যাচ্ছে অ্যালাইনমেন্ট, আমি কি করতেছি, একটা অ্যালাইন করতেছি, আমার আমার ডিজাইনের বাইরে কিছু লেটার চলে গেছে, ভিতরে কিছু থাকলো, এরপর আমার ডিজাইনের পাশে পাশে কি করছে লেখা চলে গেল, বা আমার একটা ট্যাক্সের উপর আরেকটা ট্যাক্স উঠে গেল, বা আমার ইমেজের উপরে আমার কি হয়ে গেল, অবজেক্ট উঠে গেছে, যদিও আমার অবজেক্টে যাওয়া দরকার ছিল না। এই ধরনের ডিজাইন এই প্রবলেমগুলো আমাদের কি করতে হবে, মাস্ট বি খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে ইমোশন প্লাস ফিলিং, আমাদের পিকচার আমাদের ডিজাইনের মধ্যে কি থাকতে হবে, ইমোশন প্লাস ফিলিং থাকতে হবে। দেখবেন যে কোনো একটা কিছু এমন দেখা যাচ্ছে, কোনো কিছু ইউজ করতেছি, এটা যাতে দেখে মাত্র আমাদের কি করতে হয়, ডিজাইনারটা বুঝে ফেলে আমার ক্লায়েন্টটা, এই জিনিসগুলো আমার মূলত ইয়া রাখতে হবে। আমরা কি নোট খাতা নিয়ে বসছি, যদি নোট খাতা নিয়ে বসি তাহলে আমাদের অবজেক্টগুলো একটু লিখে নিব। আমাদের ডিজাইন অ্যানালাইসিস ক্ষেত্রে কোন টপিকগুলো আমাদের মাথায় রেখে ডিজাইনটাকে অ্যানালাইসিস করতে হবে বা ডিজাইন করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা মাথায় রাখতে হবে। নাম্বার টু হচ্ছে সাইজ অবলিক স্পেসিং, এরপর হচ্ছে টেক্সট অবলিক টাইপোগ্রাফি, এরপর হচ্ছে কি আমার পিকচার অর ইমেজ, এরপর হচ্ছে কালার ব্র্যান্ডিং, এরপর হচ্ছে ইউজ অবজেক্ট এন্ড শেপ, এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট, এরপর হচ্ছে ইমোশন ফিলিং। আমরা কি নোট খাতা নিয়ে বসছি কেউ? আমরা কি নোট খাতা নিয়ে বসছি কেউ? আচ্ছা ওকে, একটু লিখে নিয়ে নেন একটু জিনিসগুলো। আচ্ছা ওকে গুড। আচ্ছা তাহলে আমাদের কি, আমাদের 8টা টপিকস আছে, একটা হচ্ছে সাবজেক্ট, সাইজ, এরপর হচ্ছে টাইপোগ্রাফি বা টেক্সট, এরপর হচ্ছে পিকচার অর ইমেজ, এরপর হচ্ছে কালার ব্র্যান্ডিং, এরপর হচ্ছে কি আমার অবজেক্ট এন্ড শেপ, এরপর হচ্ছে আমার কি অ্যালাইনমেন্ট, এরপর হচ্ছে ইমোশন এন্ড ফিলিং। এই জিনিসগুলো আমাদের একটা ডিজাইনিং কে কি করতে, অ্যানালাইসিস করতে এই জিনিসগুলো লাগবে, প্লাস হচ্ছে ডিজাইন করার আগে এই জিনিসগুলো আমাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। এরপর আসি দেখেন, আমরা ফার্স্ট অফ অল যদি অবজেক্টে যাই, আমরা F5 দিয়ে শুনি, তাহলে দেখেন আমি যখন ফার্স্ট অফ অল অবজেক্টে গেলাম, সরি সাবজেক্টে গেলাম, তাহলে আমার একটা ডিজাইনের ক্ষেত্রে মেইন সাবজেক্ট কোনটা, সেই জিনিসটা আমাকে মাস্ট বি কি করতে হবে, মাথায় রাখতে হবে। যেমন দেখেন এখানে দুইটা ডিজাইন আছে, একটা হচ্ছে আমার এই ডিজাইনটা আর একটা হচ্ছে এই ডিজাইনটা। এই ডিজাইনটা আপনি দেখেন আমাদের একটা কোর্সের ক্ষেত্রে আমরা কি করছিলাম, এটা পাবলিশ করছি, এটা হচ্ছে আমাদের প্রথম ডিজাইন। এরপরে হচ্ছে আমরা রিমাইন্ডার হিসাবে কি দিছি, এই ডিজাইনটা ইউজ করছি। দেখেন এখানে ক্ষেত্রে সবচেয়ে হাইলাইটস কোনটা কেউ বলতে পারবেন, সবচেয়ে ভালোভাবে কোনটা হাইলাইট দেখা যাচ্ছে, এই জিনিসটা কে বলতে পারবেন বলেন তো, কেউ কি বলতে পারবেন? আমার এই ডিজাইনের ক্ষেত্রে কোন জিনিসটা একদম পারফেক্টলি আমার কি দেখছে, আমাকে আউটপুট দিচ্ছে, কোন জিনিসটা আমার একদম চোখ, ডিজাইনটা দেখার সাথে সাথে কোন জিনিসের সাথে চোখ চলে যাচ্ছে। দেখেন প্রথম ডিজাইনটা, যেটা একটু ডান কালারিং পাশেরটা হচ্ছে কি? সেটাই, হ্যাঁ যেটা কালারফুল হয়েছে সেটাই। কালারফুল কোনটা হয়েছে বলেন, এখানে কি আমার অনলাইন ডান পাশেরটা। স্কিল ডেভেলপমেন্ট এটা, না না, এই ট্যাক্স এই ডিজাইনটার মধ্যে কোন কন্টেন্টটা, যেমন এখানে কি আছে, অনলাইন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আছে, এরপর 9 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত, এরপর কি আছে আমাদের ঈদ উল আজহা উপলক্ষে 80% ডিসকাউন্ট দেখা যাচ্ছে, এরপর হচ্ছে যা যা থাকছে এই জিনিসগুলো আমরা কি হচ্ছে, কয়েকটা ট্যাক্স এখানে আছে না, এখান থেকে সবচেয়ে হাইলাইটস কোনটা হচ্ছে, তাহলে আমার দেখেন এখানে সবচেয়ে, এখানে অনলাইন স্কিল ডেভেলপমেন্ট এটা মনে হয়। হ্যাঁ এটা এটা আমাদের কি যাচ্ছে একদম হাইলাইটস, তাহলে আমাদের কোর্সটা যেহেতু অনলাইনে করাচ্ছি সেজন্য আমরা প্রথমে এটাকে কি করছি, হাইলাইটস করছি। দেন এরপরে ডিজাইন কোনটা আমাদের 80% ডিসকাউন্ট, যেটা একদম হাইলাইট দেখাচ্ছে না, আমাদের কোর্সের মধ্যে 80% একটা কি দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি, এই জিনিসটাকে হাইলাইট করলাম। দেন হচ্ছে আমরা এখানে বাকি জিনিসগুলো করছি, তাহলে আমার মেন সাবজেক্ট হচ্ছে এটা, এরপর হচ্ছে আমার এই ইউনিটগুলো থাকতেছে। দেন দেখেন এই ডিজাইনটা দেওয়ার পর আমার কিছুদিন পর, কয়েকদিন পর আমরা কি দিছি, একটা রিমাইন্ডার হিসাবে আরেকটা কি দিছি, ডিজাইন ডিজাইন দিছি। সেক্ষেত্রে দেখেন এই রিমাইন্ডার হিসাবে ডিজাইনের মধ্যে দেখেন এখানে 31 জুলাইটা আমার কি আছে, একদম নিচে ছোট করে দেখা যাচ্ছে, কিন্তু আমরা রিমাইন্ডার যে ডিজাইনটা দিলাম সেই ডিজাইনের মধ্যে কি দেখাচ্ছে আমার, এই ডিজাইনের মধ্যে আমার 31 জুলাইটা একদম কি হাইলাইট হচ্ছে না, 31 জুলাই ভর্তির শেষ দিন, তাহলে আমার এটা একদম হাইলাইট হচ্ছে না। এই জিনিসটা হচ্ছে আমাদের মেন সাবজেক্টটা আমাকে মাথায় রাখতে হবে। এখানে দেখেন 80% ডিসকাউন্টটা অতটা কি হচ্ছে না, আমাদের হাইলাইট হচ্ছে না, এরপরে যা যা থাকছে এই জিনিসগুলো ওইভাবে হাইলাইট হচ্ছে না। কিন্তু আমার এখানে 31 জুলাইয়ের পর্যন্ত যে জিনিসটা কি 32 সেটা ঠিকভাবে কি হচ্ছে, হাইলাইট হচ্ছে। দ্যাট মিনস আমাদের কি, আমাদের যে ক্লায়েন্ট বা অডিয়েন্স যেগুলো আছে ওগুলাকে আমরা দেখাতে যাচ্ছি কি আমাদের 31 জুলাইয়ের মধ্যে আমার ডিজাইনটা কি হয়ে যাবে, সরি আমাদের ডেটটা শেষ হয়ে যাবে, সেজন্য আমরা কি দিলাম,
এই 31 জুলাইটাকে হাইলাইট করলাম। এই হচ্ছে আমাদের মেন ডিজাইনের সাবজেক্ট। আমাদের ডিজাইনের মধ্যে মেন যে সাবজেক্টটা থাকবে এটাকে কি করতে হবে, মাস্ট বি হাইলাইট করতে হবে ফার্স্ট অফ অল। সাবজেক্টটা কি আমরা সবাই ক্লিয়ার? সাবজেক্টটা কি আমরা সবাই ক্লিয়ার? একটু রিপিট করব। আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, এরপরে আসতেছি আমাদের কি দেখাচ্ছে, এরপরে স্লাইডে আমরা দেখি এরপর আমাদের কি ছিল, সাইজ প্লাস কি স্পেসিং। দেখেন আমাদের টেক্সটের ক্ষেত্রে মাস্ট বি, দেখেন আমরা এখানে দিচ্ছি কি, একটা ডিজাইনের ক্ষেত্রে দেখেন আমার এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, এই দুইটা ডিজাইনের মধ্যে পার্থক্য কি দেখেন, এই ডিজাইনটা আমার কি একদম ভালোভাবে আমি বুঝতে পারতেছি, কিন্তু এই ডিজাইনটা আমি ঠিক বুঝতে পারতেছি না এখানে কি ইউজ করা হয়েছে। তাহলে দেখেন এখানে আমাদের কি, ফার্স্ট অফ অল আমাদের মাথায় রাখতে হবে, আমাদের একটা ডিজাইনকে যদি আমরা 3 ভাগ করি, সেই 3 ভাগ থেকে মাস্ট বি 1 ভাগ আমাদের ফ্রি স্পেস রাখতে হবে, খালি জায়গা রাখতে হবে। দেখেন এখানে কি কোনো সময় খালি জায়গা আছে? তো এখানে দেখেন আমার কন্টেন্ট কম, আমার পেজের জায়গায় কি খালি জায়গাটা একটু কি দেখাচ্ছে, বেশি দেখাচ্ছে। তাহলে আমার কি হলো, এটার ক্ষেত্রে আমার স্পেসটা কি রাখতে হবে, মাস্ট বি ক্লিয়ার করতে হবে। এরপর হচ্ছে সাইজ, একুরেট সাইজ। ডিজাইনের আমরা কি, ডিজাইনের উপর বেস করে আমাদের কি নিতে হবে, একুরেট সাইজটা নিতে হবে। আমরা কোন ডিজাইনটা করতেছি বা কোন ডিজাইনটা আমার কোথায় যাবে, আমারটা কি প্রিন্ট হবে নাকি আপলোড হবে, সেটার উপর কি করতে হবে, মাস্ট বি আমাদের এটার উপর বেস করে কি করতে হবে, একটা সাইজ নিতে হবে। যেমন দেখেন আমি এর আগে একটা এক্সাম্পল দিছি সাইজের ক্ষেত্রে, আমাদের একটা লেটার হেড ডিজাইন করা দরকার, তাহলে লেটার হেডটার সাইজ হয় কত, আমাদের লেটার পেজ সাইজে হয় অথবা আমাদের A4 পেজ সাইজে হয়ে থাকে। সেক্ষেত্রে দেখেন আমরা যদি এখানে লেটার হেডটা একটা বিজনেস কার্ড সাইজের মধ্যে আমরা কি ডিজাইন করি, তাহলে কি আমার ডিজাইনটা কি ভালো হবে বা আমার ডিজাইনটা কি ইউজেবল হবে? কোনোভাবে আমাদের ইউজেবল হবে না। এই জন্য আমাদের মাস্ট বি আমাদের পেজ সাইজটা আগেই কনফার্ম করতে হবে, ডিজাইন করার আগে মাস্ট বি পেজ সাইজটা কি করতে হবে, কনফার্ম করতে হবে। এরপর হচ্ছে সেট মার্জিন এস 10% অফ দ্য স্পেস অর শেপস। দ্যাট মিনস আমাদের যে পেজটা আছে এই পেজের চারপাশে আমার কি দিতে হবে, 10% করে কি দিতে হবে, স্পেস দিতে হবে। প্লাস হচ্ছে যদি আমরা কোনো শেপ ইউজ করি, শেপের ক্ষেত্রে আমার কি দিতে হবে, স্পেসটা দিতে হবে, যাতে আমাদের কি, আমাদের যে কন্টেন্টটা থাকবে বা যে আমাদের ট্যাক্সটা থাকবে ওই ট্যাক্সটা যাতে ভালোভাবে আউটপুট দেখা যায়। তাহলে এখানে 3টা বিষয় দেখেন। একটা বিষয় হচ্ছে আমাদের যে ডিজাইনের পেজ থাকবে ওই পেজের মধ্যে মাস্ট বি আমাদের 3 ভাগের 1 ভাগ ফ্রি স্পেস থাকতে হবে, মানে খালি জায়গা থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের ডিজাইনের মাস্ট বি কি থাকতে হবে, অ্যাকুরেট সাইজটা থাকতে হবে, ডিজাইন যেটা আমরা ডিজাইন করতেছি ওটা একটা অ্যাকুরেট সাইজ থাকতে হবে। এর প্রসেস আমার কি করতে হবে, মার্জিন সেট করতে হবে মিনিমাম আমার 10%। আমাদের 100% যদি একটা শেপ ইউজ করতেছি ওটা যদি 100% হয়, তাহলে আমার চারপাশ থেকে কি দিব, 10% করে এটার মার্জিন ইউজ করতে হবে, সেটা আমার পেজ হোক বা শেপ হোক। ঠিক আছে, আমরা কি এতটুকু ক্লিয়ার? এই দেখেন আমরা এই টেক্সটের মধ্যে আমাদের এদিকে কি দিছি, চারপাশে আমরা স্পেস দিছি, এখানে কি, এখানে কি স্পেসটা দেখা যাচ্ছে, এই শেপটা আমার একদম পাশে লেগে গেছে, তাহলে এটা আমার কি বৃষ্টি দেখা যাচ্ছে। এই ধরনের কি থাকতে হবে, স্পেসিং বা সাইজগুলো আমাদের মাস্ট বি কনফার্ম করতে হবে। আমরা সবাই কি সাইজ প্লাস স্পেসিং গুলো ক্লিয়ার? আমরা সবাই কি সাইজ প্লাস স্পেসিং গুলো ক্লিয়ার? আচ্ছা, ওকে, গুড। এরপর আমাদের কি, এরপর হচ্ছে আমাদের টেক্সট অর টাইপোগ্রাফি। টেক্সট অর টাইপোগ্রাফির মধ্যে দেখেন আমাদের মাস্ট বি এটা মাথায় রাখতে হবে, আমাদের ডিজাইনটার প্রেজেন্টটা কি হবে, ডিজাইনের আউটপুটটা ভালো আসবে হচ্ছে আমার টেক্সটের উপর বেস করে। আমার টেক্সট যদি সুন্দর না হয় তাহলে আমরা কি করতে পারবো না, এখানে টেক্সটটা দিয়েও আমরা ডিজাইনটা কি, যদিও ভালো ডিজাইন হয় টেক্সটটা যদি আমাদের খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না, আমাদের ডিজাইনটাকে ভালো মতো কি করতে পারবো না, প্রেজেন্ট করতে পারবো না। এখানে দেখেন লিমিটেড ফন্ট, দ্যাট মিনস হচ্ছে আমাদের ডিজাইনের মধ্যে কিছু লিমিটেড ফন্ট রাখতে হবে। দেখেন আমি একটা ডিজাইন যদি করি সেই ডিজাইনের মধ্যে দেখা যাচ্ছে আমি 10 ধরনের ফন্ট স্টাইল ইউজ করছি, তাহলে এখন আমার এখানে ডিজাইনটা কি হয়ে যাবে, যদি আমরা 10 ধরনের বা একাধিক ফন্ট সাইজ ইউজ করি তাহলে আমার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। মাস্ট বি আমরা চেষ্টা করব হচ্ছে আমাদের ডিজাইনের মধ্যে 1 থেকে 3টা ফন্ট, দ্যাট মিনস 1 থেকে 3টা ফন্ট স্টাইল থাকতে পারবে। যেমন এই যে দেখেন এখান থেকে অনেকগুলো ফন্ট আছে না, এখন আমি এখান থেকে দেখেন উপর লাইনে একটা ফন্ট ইউজ করলাম, নিচের লাইনে একটা ফন্ট ইউজ করলাম, পরের লাইনে একটা ফন্ট ইউজ করলাম, এর পরের লাইনে একটা ফন্ট ইউজ করলাম, তাহলে আমার দেখতে কিরকম দেখাবে। ফর এক্সাম্পল আমরা যদি অ্যাপ্লাই করে দেখি, দেখেন এখানে এসে আমি এই ফন্টটা ইউজ করলাম, আবার এইখানে এসে এটা সিলেক্ট করলাম, এখান থেকে এসে আমি এই ফন্টটা ইউজ করলাম, এরপরে দেখেন আমি যদি এটা নিয়ে এখান থেকে এই ফন্টটা ইউজ করলাম, এরপর আমি এখান থেকে এসে একটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করলাম, তাহলে দেখেন এখন কি আমার ডিজাইনটা সুন্দর দেখাচ্ছে, আগের ডিজাইনটা সুন্দর দেখাচ্ছিল নাকি এখন একটা সুন্দর দেখাচ্ছে, বলেন তো কেউ একজন।
তাহলে মাস্ট বি আমার আগের ডিজাইনটা সুন্দর ছিল না, আগের ডিজাইনটা কি দিলাম আমি একটা ফন্টের মধ্যে কি করছি সবগুলাকে অ্যাড করছি। তাহলে এই হচ্ছে আমাদের মাস্ট বি ফন্টে কি করতে হবে, টেক্সট বা টাইপোগ্রাফি কিরকম হবে সেটা আমাদের মাস্ট বি কি করতে হবে খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে কেয়ার ফর অ্যাবাউট ইউর ফন্ট সাইজ, দ্যাট মিনস ফন্ট সাইজ একটু নোট করব আমরা, নোট করি আমরা যদি একটা ডিজাইন করি ডিজাইনের মধ্যে আমরা 2 থেকে 3টা ফন্টের বাইরে যাব না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কেয়ার ফর ফন্ট সাইজ, দ্যাট মিনস হচ্ছে আমাদের ফন্ট সাইজ হতে পারবে শুধুমাত্র 10 বা 12, বা আমাদের এর 12 আমরা 10-এর নিচে যেতে পারবো না, এর উপরে আমরা কি করতে পারি 10 বা 12 এর নিচে আমরা কি করতে পারবো না ফন্ট সাইজ ইউজ করতে পারবো না, আর এর উপরে আমরা কি করতে পারবো যে কোনো সাইজের আমরা ফন্ট সাইজ ইউজ করতে পারি। তবে দেখা যাচ্ছে ভাই এখানে কি নোট করবো যে এই জিনিসগুলো নোট করেন, লিমিটেড ফন্ট, দ্যাট মিনস আমার ফন্ট একটা ডিজাইনের মধ্যে আমরা কয়টা ফন্ট ইউজ করলাম এটা কি নোট করতেছে না আমরা। টপিকস অফ আমাদের অ্যাডস অ্যানালাইসিং এর মধ্যে যে টপিকস গুলো আছে এগুলো নোট করে নাই, নোট করছেন? না ভাই করে নাই তো। কেন করেন নাই কেন? একটু স্ক্রিনশট নিয়ে নেন, এটা পরে নোট করে নিন, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন। নিছি। এরপর হচ্ছে সাবজেক্টটা কি বুঝছি আমরা সবাই, সাবজেক্ট কি কোনটা সাবজেক্ট আমাদের, সাবজেক্ট বিষয়টা কি সবাই বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, এরপর আছে সাইজ স্পেসের, এই জিনিসগুলো আমরা সবাই ক্লিয়ার না? তাহলে আমার একটা ডিজাইনের মধ্যে মাস্ট বি 3/1 ফ্রি স্পেস রাখতে হবে। এরপর হচ্ছে আমাদের পেজ সাইজ মাস্ট বি ক্লিয়ার রাখতে হবে। এরপর হচ্ছে 10% করে শেপ অন পেজের মধ্যে আমার খালি জায়গা রাখতে হবে। এবং টাইপোগ্রাফির মধ্যে আমরা ফার্স্ট অফ অল লিমিটেড ফন্ট, আমরা 2 থেকে 3টার উপরে ফন্ট স্টাইল ইউজ করব না। দেন হচ্ছে কালারফুল কেয়ারফুল ফন্ট সাইজ, ফন্ট সাইজ হচ্ছে আমরা 12-এর নিচে 12 বা 10-এর নিচে আমরা আসবো না। এরপর হচ্ছে আমরা এরপর হচ্ছে আমার ডিজাইনের উপর বেস করে যে কোনো সাইজ ইউজ করতে পারে। তবে দেখা যাচ্ছে আমার এই 31 এটা যদি আমাদের পেজের বাইরে চলে যায়, 31 জুলাই এটা যদি পেজের বাইরে চলে যায় তাহলে কি হবে? এখন দেখেন এখানে মাসবে এই ফন্ট স্টাইলটা ফন্ট সাইজটা এখানে পারফেক্ট দেখা যাচ্ছে, জন্য আমরা এটা ইউজ করতে পারি। এরপর হচ্ছে কালার, কালারের ব্র্যান্ডিং মধ্যে আমরা কালারের ক্ষেত্রে বলছিলাম কালারের আমাদের ব্র্যান্ডিং এর উপর বেস করে কালারটা ইউজ করতে হবে। এখানে 2টা কালার ইউজ করছি, দেখেন রেড, এরপর হচ্ছে আমার গ্রিন অথবা হোয়াইট। এই ডিজাইনগুলো আমাদের এই যে লোগোর উপর বেস করে নিছি। আর হচ্ছে এই রেড কালারটা হচ্ছে আমরা প্রতি ডিজাইনের ক্ষেত্রে আমরা কি রাখি, রেড কালারটা রাখি, রেড অর ইয়েলো, দেখেন রেড অর ইয়েলো এই কালারগুলো রাখি, এই জন্য আমরা এই ডিজাইনের মধ্যে এই কালারটা রাখা হয়েছে। এরপর হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্টটা মাস্ট বি, টেক্সট অ্যালাইনমেন্টটা কি করতে হবে আমার কেয়ারফুল বা কি রাখতে হবে আমার এটা একদম খেয়াল রাখতে হবে মাস্ট বি। দেখেন আমি যদি এই যে দেখেন অনলাইন স্কেল এখানে দিলাম 31 জুলাই, এই জিনিসটা এখানে যদি দিয়ে দিই তাহলে আমার ট্যাক্স অ্যালাইনমেন্ট কি সুন্দর হলো, কোনো আমার ডিজাইনটা আউটপুট ভালো আসবে না। এখন দেখেন আমি যখন একদম সেন্টার অ্যালাইনমেন্ট করলাম তাহলে আমার এটা আউটপুটটা ভালো আসতেছে। অথবা আমি যখন এই শেপের মধ্যে এই ট্যাক্সটা যদি আমরা এই শেপের বাইরে নিয়ে আসি, অর্ধেক শেপের বাইরে অর্ধেক শেপের ভিতরে, তাহলে আমার ট্যাক্সটা আমার ডিজাইনটা দেখতে কিরকম লাগবে না? সেজন্য আমরা কি করব, মাস্ট বি ট্যাক্সট অ্যালাইনমেন্টগুলো এনশিওর করব। আশা করি ক্লিয়ার, ট্যাক্সট ও টাইপোগ্রাফিকে আমরা সবাই ক্লিয়ার। আচ্ছা ওকে, এরপর আসতেছে আমাদের পিকচার অর ইমেজ। পিকচার অর ইমেজ বলতে আমাদের একটা ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা পিকচার ইউজ করি সেক্ষেত্রে আমার ডিজাইনটা কি হয় আর একটু কি হয় আউটপুট ভালো আসে। দেখেন আমি যখন এখানে মোবাইল সার্ভিসিংটা দেখতেছি তাহলে আমার কোর্সের কোনটা দিচ্ছি, আমরা কোর্স কোন কোর্সটা প্রোভাইড করতেছি, মোবাইল ফোন সার্ভিসিংটা। তাহলে দেখেন আমি এখানে একটা পিকচার দিলাম কি মোবাইল ফোন, আমাদের স্টুডেন্ট মোবাইল ফোন সার্ভিসিং করতেছে, এই ধরনের একটা পিকচার আমি এখানে অ্যাড করাইলাম। কিন্তু এখানে যদি আমরা মোবাইল ফোন সার্ভিসিং অ্যাড না করাই, আমরা যদি এখানে একটা কি ইউজ করলাম, আমরা এখানে একটা ক্রিকেট কালার ইমেজ ইউজ করাই দিলাম, তাহলে কি আমার এই ডিজাইন আর আমার যে ডিজাইনটা করা দরকার সেটা আর এটার সাথে কি আমার অ্যাডজাস্ট হবে? কোনোভাবে অ্যাডজাস্ট হবে? তাহলে অ্যাডজাস্ট হবে না। এখন দেখা যাচ্ছে আমি ট্যাক্সটে দেখতে পাচ্ছি মোবাইল ফোন সার্ভিসিং, কিন্তু ইমেজে দেখা যাচ্ছে আমার কি ক্রিকেট খেলা। সেক্ষেত্রে আমার অডিয়েন্স কি হয়ে যাবে, কনফিউজে পড়ে যাবে আসলে কোন বিষয়টা আমাদের এখানে মেন দিছে। সেই জন্য আমাদের মাস্ট বি কি করতে হবে, ইমেজ ইউজ করার ক্ষেত্রে খুব সতর্কতার সহিত এবং কোয়ালিটিফুল ইমেজ ইউজ করতে হবে। দেন এখানে দেখেন এই জায়গায় আমরা কিছু ইমেজ প্লাস আইকন ইউজ করছি না, দেখেন আমার এই আইকনগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে হচ্ছে আমাদের এই কোর্সটা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের কি কি শেখানো হবে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এরপর হচ্ছে অ্যাক্সেস, আউটলুক, এ ধরনের অনেকগুলো আইকন দেখাচ্ছে। আমরা সিম্পলি এখান থেকে যদি কোর্সের নামও না জানি তাহলে আমরা আইকনগুলোর মাধ্যমে সহজে বুঝতে পারতেছি আমাদের এখানে কি কি শেখানো হবে। পেছনের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া হয়েছে, তাহলে কম্পিউটার ইউজ করতেছে এই ধরনের একটা ইমেজ দেওয়া হয়েছে, বা এখানে একটা কম্পিউটারের আইকন দেওয়া আছে, তার মিনস হচ্ছে আমরা কম্পিউটার কোর্সটা এখানে এই কোর্সটা হচ্ছে আমাদের কম্পিউটারের জন্য। যদি আমার এখানে কোর্সের নাম না দিই তাহলে আমরা সিম্পলি বুঝতে পারবো কি এটা একটা কম্পিউটার কোর্সের ব্যানার। এই জন্য আমাদের মাস্ট বি কি রাখতে হবে, আমাদের
আমাদের ডিজাইনের মধ্যে যে পিকচারটা ইউজ করব সেটা মাস্ট বি কেয়ারফুলি আমাদের পিকচারটা ইউজ করতে হবে। আমাদের পিকচারটা যে রিলেটেড আমাদের ডিজাইনটা হবে সেই রিলেটেড কি কি করতে হবে, আমাদের ম্যাচ করে আমার পিকচারটা অ্যাড করাইতে হবে। তাহলে কি আমার পিকচার আর ইমেজটা সবাই ক্লিয়ার? আমরা সবাই কি ক্লিয়ার পিকচার আর জি ডিজাইনটা? ভাইয়া। আচ্ছা, ওকে, গুড। তাহলে এই বিষয়টা মাস্ট বি খেয়াল রাখবো, কিন্তু আমরা ডিজাইন ক্ষেত্রে আমাদের যে রিলেটেড ডিজাইন ওই রিলেটেড পিকচারটা ইউজ করব, দেন হচ্ছে আমাদের একটা কোয়ালিটিফুল পিকচার ইমেজ ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, ওকে, গুড। এরপর হচ্ছে কি আমাদের কালার ব্র্যান্ডিং। কালার ব্র্যান্ডিংটা দেখেন, আমি কি বলছিলাম, আমাদের কালার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা যখন যে কোনো ডিজাইনার কোনো একটা কিছু ডিজাইন করি, তখন সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট যারা থাকে ওরা আমাদের কি করে দেয়, স্পেসিফিক কিছু কালার সিলেক্ট করে দেয়, বলে আমার 4 কালারের মধ্যে এই এই কালারটা কি করতে হবে আমার থাকতে পারবে, আদারওয়াইজ অন্য কোনো কালার ইউজ করবেন না। এই কালার, দ্যাট মিনস আমার যদি ক্লায়েন্ট বলে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার, শুধুমাত্র এই তিনটা কালার দিয়ে আমাকে একটা ডিজাইন করে দেন, তাহলে আমার মাস্ট বি ওই তিনটা কালারের উপর বেস করে কি করতে হবে, ডিজাইন করতে হবে। এরপর হচ্ছে আরেকটা বিষয় থাকতে পারে, আমাদের কোম্পানিতে, ওদের কোম্পানিতে যদি আমরা একটু রিসার্চ করি তাহলে আমরা ওদের আগের ডিজাইনগুলো দেখি, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবো এখানে ডিজাইনগুলোতে কোন কালারগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে। এটার আরেকটা বিষয়। আরেকটা হচ্ছে ফার্স্ট আমাদের যেটা মাথায় রাখতে হবে, ওই কোম্পানির লোগো যেটা আছে ওই লোগোটার কালার কি আছে, ওই কালার উপর বেস করে আমাদের কি করতে হবে, ডিজাইনটা করতে হবে। যেখানে আমরা যদি আমাদের এখানে সবগুলো এআইটির ব্যানারের উপর বেস করে কি দিলাম, একটা আমরা প্রেজেন্টেশনটা রেডি করছি। এখানে দেখেন আমাদের কোন কোন কালারগুলো আছে, রেড, এরপর হচ্ছে আমাদের লোগোর যে কালার আছে ব্লু, এই কালারটা, এরপর হচ্ছে ইয়েলো, এরপরটাতেও দেখি রেড, এরপরটা দেখি এইটাতেও দেখেন ঠিক সেম ভাবে আমার কি আছে, রেড, ইয়েলো, ব্লু, এই কালারগুলো আমার সবচেয়ে বেশি না। এরপর আমার এখানে আসেন ব্লু, ইয়েলো, এরপর হচ্ছে হোয়াইট, ব্ল্যাক, এই কালারগুলো কি আমার সবচেয়ে বেশি। যেমন আমাদের এআইটি যদি আপনাদেরকে একটা ডিজাইন অফার করে, সেক্ষেত্রে মাস্ট বি আপনাদের খেয়াল রাখতে হবে, ফার্স্ট অফ অল আমার নলেজে রাখতে হবে ওনাদের লোগোর কালার হচ্ছে ব্লু, এই কালারটা কি করতে হবে আমাদের খেয়াল করতে হবে। দেন হচ্ছে ওদের ডিজাইন, এর আগের যে ডিজাইনগুলো করছে এখানে কোন কালারগুলো কি করছে, ইউজ করছে, ওই কালার উপর বেস করে আমার কি করতে হবে, ডিজাইনটা কমপ্লিট করতে হবে। তাহলে যদিও আমাদেরকে কোনো কালার সিলেকশন করে না দেয়, তাহলে আমাদের ওদের ব্র্যান্ডিং এর উপর বেস করে আমাদের কি করতে হবে, ডিজাইনটা করতে হবে, কালার ব্র্যান্ডিংটা। কালার ব্র্যান্ডিং আমরা সবাই আশা করি ক্লিয়ার। কালার ব্র্যান্ডিং কি আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, এরপর আসে আমাদের ইউজ অবজেক্ট অর শেপ। ইউজ অবজেক্ট অর শেপ বলতে দেখেন আমাদের এখানে যে শেপগুলো ইউজ করবো সেগুলোকে অবজেক্টও বলা হয়, শেপও বলা হয়। তাহলে এই অবজেক্টগুলো দেখেন আমরা কোন শেপটা এখানে ইউজ করবো। ফর এক্সাম্পল দেখেন স্বাধীনতার মাসে এই ধরনের একটা টেক্সট আছে না, এই টেক্সটের মধ্যে যদি আমরা একটা এখানে রাউন্ড শেপ দিয়ে দিই তাহলে কি আমার কি এটা ম্যাচ করবে, কোনোভাবে ম্যাচ করবে? তাহলে আমার ওই ডিজাইনটা কোনোভাবে ম্যাচ করবে না। এজন্য আমার কি এই ট্যাক্সের উপর বেস করে আমার এটা কি করতে হয়েছে, এদিকে আমার কি রেক্টেঙ্গেল নিয়ে কি করতে হয়েছে, ডিজাইনটা করতে হয়েছে। এখন দেখেন এরপর আমাদের আর একটা শেপ ইউজ করা হয়েছে, এই শেপগুলো আমাদের ডিজাইন বা আমাদের কন্টেন্ট, ওই শেপের উপর কোন কন্টেন্টটা থাকবে সেটার উপর বেস করে আমাদের কি করতে হবে, শেপ বা অবজেক্ট ইউজ করতে হবে। এখন দেখেন এই যে লোগো, আমরা লোগো ইউজ করলাম, লোগোর নিচে আমরা একটা শেপ ইউজ করছি, দেখেন শেপটা কি দেখছে আমাদের একটা রাউন্ডেড শেপ দেখাচ্ছে। এখন রাউন্ডেড শেপ না ইউজ করে যদি আমি এখানে কি করি, একটা ধরুন কর্নারের এই ধরনের একটি কি আমাদের কি ট্রায়াঙ্গেল দেওয়া একটা কি শেপ ক্রিয়েট করলাম, ট্রায়াঙ্গেল দেওয়া শেপ ক্রিয়েট করলে কি আমার লোগোটা ঠিক ভালো মতো আউটপুট দিয়ে দেওয়া যাইতো? আমাদের অবভিয়াসলি আউটপুটটা তেমন ভালো আসতো না। এখন আমি যখন এখানে রাউন্ডেড শেপ ইউজ করছি তাহলে আমাদের লোগোটার ট্যাগ লাইন সহ, আমাদের লোগোর আইকন সহ, টেক্সট সহ সবগুলা কি আমার ভালো মতো এখানে প্রেজেন্ট করতে পারতেছি। ফর এক্সাম্পল আমি ট্রায়াঙ্গেল যদি এখান থেকে ইউজ করি, দেখেন এই জায়গায় এসে আমি এখান থেকে একটা ট্রায়াঙ্গেল নিলাম, ট্রায়াঙ্গেল নিছি, ট্রায়াঙ্গেল নিয়ে যদি আমি এখানে সেন্টার ব্যাক করি, দেখেন এটার কালার আমি এটা নিই, এটা কালার নিয়ে আমি এটাকে সেন্টার ব্যাক করে দিলাম। তাই সেন্টার ব্যাক করলে আমার এখানে কি হচ্ছে, এই শেপটাকে আমার ভালো মতো আমার লোগোটাকে প্রেজেন্ট করতে পারতেছে, আমার এটাকে কিন্তু প্রেজেন্ট করতে পারতেছে না। আর যদি আমি এখানে একটা রাউন্ডেড আমরা বৃত্ত ইউজ করে দেখি, দেখেন এখানে সিম্পলি আমি এটাকে ইউজ করলাম, এখানে দিয়ে বড় করি, তাহলে এটা নিলাম, এটা নিয়ে আমি এখানে সেন্টার ব্যাক করে দিলাম, কালার নিলাম, আমি এই কালারটা নিলাম, বা আমি এখান থেকে ইয়েলো কালারটা নিলাম। তাহলে দেখেন আমি যখন রাউন্ডার দিয়ে ইউজ করলাম তাহলে সিম্পলি আমার কি লোগোটাকে খুব ভালো মতো কি দিচ্ছে, আমাকে প্রেজেন্ট করতে পারতেছে না। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা যে ডিজাইন করতেছি ওই ডিজাইনে কোন শেপটা ইউজ করব বা শেপের উপর আমার কোন টেক্সটটা থাকবে সেটার উপর বেস করে আমার কি করতে হবে, আমার ডিজাইনের শেপগুলো ইউজ করতে হবে। বা আমি এখানে কিছু অবজেক্ট ইউজ করেছি, দেখেন কিছু আইকন, এই আইকনগুলো ঠিক আমার কি অবজেক্টগুলো আমার এই রিলেটেড বিদে আমি এই অবজেক্টগুলো এখানে ইউজ করতে পারছি। অবজেক্ট অর শেপ আমরা সবাই ক্লিয়ার আশা করি। জি ভাইয়া।
আচ্ছা, বাকিরা কি আছেন? আচ্ছা, যাই হোক। জি ভাইয়া। আচ্ছা, ওকে, গুড। এরপর আসেন আমাদের কি আছে, এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। মাস্ট বি আমরা কি করছি, টেক্সটের অ্যালাইনমেন্টটা আমাদের কি রাখতে হবে, ঠিক রাখতে হবে ডিজাইনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আমরা এর আগে টেক্সটের অ্যালাইনমেন্টে একটু কথা বলে ফেলছি, যে দেখেন আমাদের এই যে টেক্সট গুলো আছে, এখানে দেখেন এলো মেলো ভাবে সাজানো আছে না, কিন্তু এই টেক্সটটা দেখেন একদম সাজানো গুছানো। এটা অ্যালাইনমেন্ট আমরা এই শেপটা দিয়ে দুইটাই সেন্টার অ্যালাইনমেন্ট দেখা যাচ্ছে, আর এটার মধ্যে সেন্টার অ্যালাইনমেন্ট দেখা যাচ্ছে, এটার মধ্যে সেন্টার অ্যালাইনমেন্ট দেখা যাচ্ছে, অথবা আমার যদি এখানে লেফট ইউজ করি তার লেফট অ্যালাইনমেন্ট দেখা যাচ্ছে। এই ধরনের অ্যালাইনমেন্ট গুলো কি করতে হবে, মাস্ট বি আমাদের এনশিওর করতে হবে। টেক্সট অ্যালাইনমেন্টটা কি করতে হবে, মাস্ট বি এনশিওর করতে হবে। এরপর হচ্ছে ইমোশন। ইমোশন মিন্স দেখেন আমাদের ডিজাইনটা দেখা মাত্র কি করতে হবে, আমাদের বুঝে ফেলতে হবে না আমাদের ডিজাইনটা কি বুঝাচ্ছে। আমি যদি এই ডিজাইনটা সিম্পলি আমি নজর দিই, তাহলে দেখেন এখানে প্যান্টুল দেখা যাচ্ছে, কালার দেখা যাচ্ছে, এরপর হচ্ছে একজন কম্পিউটার ইউজ করতেছে, এখানেও আমার সেম কয়েকটা আইকন দেখা যাচ্ছে। তাহলে এইগুলোর মাধ্যমে আমি সিম্পলি বুঝতে পারতেছি যে এটা একটা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কি আমাদের ব্যানার। তাহলে এই যে দেখেন আমরা যাওয়ার সাথে সাথে আমি একটা কি আমাদের চোখটা গেল কোথায়, গ্রাফিক্স ডিজাইনে না গিয়ে আমার আইকনটাতে গেছে। এখন আইকনটার উপর বেস করে আমি কি করতে পারলাম, যদি এই কোশ্চেন না দিত তাহলে আমি এটা সিম্পলি বলে দিতে পারতাম যে আমার এটা কি, এটা গ্রাফিক্স ডিজাইনের কি আমাদের একটা ব্যানার। এখন যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দেখেন আরেকটা এক্সাম্পল দেখলাম আমাদের এখানে দারাজের একটা যদি আমরা ব্যানার দেখি, এখন দেখেন এখানে কি আছে, একজন হচ্ছে ক্লায়েন্ট আরেকজন হচ্ছে সেলার। এই পাশেরটা হচ্ছে সেলার, এই পাশেরটা হচ্ছে কি আমাদের ক্লায়েন্ট। এখন সেলার একটা কিছু যখন ক্রয় করলো, ক্রয় করে আমার যে যে বিক্রেতা তে যখন আমার প্রোডাক্ট দিয়ে দিল, ডেলিভারি দিল, তার মধ্যে একটা কি ভালো সম্পর্ক হলো। সম্পর্ক কখন হয়, যদি আপনার প্রোডাক্ট গুলো ভালো হয়, আদারওয়াইজ যদি আমার প্রোডাক্ট খারাপ হয়। আমি মনে করেন কি দিলাম, আমরা দারাজ থেকে যখন অর্ডার দিই, তখন আমরা একটা টি শার্ট অর্ডার দিলাম, তখন আমাদের একটা মেয়েদের কি দিয়ে দিল, গামছা বা কোনো কিছু আমাদের দিয়ে দিল, সেক্ষেত্রে আমরা দারাজকে সবাই গালে দিব না একসাথে, দিব না? এখন আবার আমার দারাজের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক কখন হবে, আমি একটা ভালো ব্র্যান্ডের টি শার্ট অর্ডার দিলাম, তাহলে ওরা আমাদের ঠিক যে জিনিসটা আমি এক্সপেক্ট করতেছিলাম ওই জিনিসটা আমাদেরকে ডেলিভারি দিল। সেক্ষেত্রে আমরা বলবো দারাজকে আমরা প্রশংসা করবো দারাজের। তো এটা মাস্ট বি এই জিনিসটা আমাদের এই যে দেখেন আইকনটা দ্বারা আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি। ইমোশন অর ফিলিংস, আশা করি ক্লিয়ার সবাই। ফিলিংস অর ইমোশন কি আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ওকে, গুড। তাহলে আমাদের এই গেল ডিজাইন অ্যানালাইসিস করা। আমাদের মাস্ট বি একটা ডিজাইন করার আগে এই কয়েকটা জিনিস আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। আমার ট্যাক্সের অ্যালাইনমেন্ট কোথায় হবে, আমার এই ট্যাক্সের মধ্যে কোন পিকচারটা অ্যাড করা হবে, এরপর হচ্ছে আমাদের কি, আমাদের পিকচার কোনটা অ্যাড হবে, কোনটা শেপ ইউজ করা হবে, কালার কি দিব, কয়টা ফন্ট ইউজ করব, ফন্ট সাইজ কত কিছু হবে, এই জিনিসগুলো আমার কি করতে হবে, মাস্ট বি কি করতে হবে, আমাদের মাথায় রেখে ডিজাইনটা কনফার্ম করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের ডিজাইন অ্যানালাইসিস যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা কোথায় যাব, আমাদের লেটার হেড ডিজাইনে যাই। আমরা আমরা আমাদের এটা একটু লেটার হেড ডিজাইনের জন্য আমরা এখান থেকে একটা ডিজাইন স্লাইড ক্রিয়েট করি। স্লাইড নিলাম, ডান, ব্যাক স্পেস, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, হচ্ছে এখান থেকে সে লোগোটা নিলাম, কন্ট্রোল সি। তাহলে এটা কি আমাদের ক্যাপস লক অন আছে। এখন আমরা পাওয়ার পয়েন্ট করতেছি যে হ্যাঁ, না, পাওয়ার পয়েন্টে আমি তো জাস্ট প্রেজেন্ট করার জন্য আমি পাওয়ার পয়েন্টটা চুজ করছি, ঠিক আছে, পাওয়ার পয়েন্টে না। আচ্ছা, তাহলে আমাদের প্রজেক্টটা কি আজকে, লেটার হেড। তাহলে আমি এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট নিলাম, নিয়ে এখান থেকে সিম্পলি একটা ফন্ট সাইজ 12 ইউজ করি, এখান থেকে একটা ফন্ট ইউজ করি হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট কত আমাদের এটা, গত ক্লাস আমরা কয়টা প্রজেক্ট করছিলাম, 3 নম্বর প্রজেক্ট, আজকে একটা এডিটিং এর প্রজেক্ট করলাম, দেন হচ্ছে আমাদের এটা 4, এটা হচ্ছে 5, প্রজেক্ট 5 হবে। তাহলে আমি 05 দিলাম, একটা কালার দিলাম হচ্ছে এখান থেকে জাস্ট সিলেক্ট করে। আচ্ছা, তাহলে দেখেন ফার্স্ট অফ অল আমাদের লেটার হেড গুলো কি হয়, তাহলে এই জিনিসগুলো আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা
রোমে গিয়ে এখানে লেটার হেড ডিজাইন করি, চার্জ করলাম, তাহলে দেখেন এখানে বিভিন্ন লেটার হেড আমার দেখা যাচ্ছে। ধর এইগুলো হচ্ছে আমাদের লেটার হেড, দ্যাট মিনস হচ্ছে আমাদের কোম্পানির একটা প্যাড থাকে, ওই প্যাডটাকে কি বলা হয়, লেটার হেড বলা হয়ে থাকে। এখন দেখেন এখান থেকে যদি আমরা কোনো একটা লেটার হেড ডিজাইন করতে যাই, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ডিজাইন করার আগে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। লেটার হেড মূলত দুইটা সাইজে কি হয়, ক্রিয়েট করা হয়ে থাকে। আমরা যদি এখানে ট্যাক্স নিই, ট্যাক্সটা নিলাম, লেটার হেড, আমরা যদি বি এমজি, দুইটা সাইজের হয়ে থাকে। আমাদের কি লেটার হেড মূলত দুইটা সাইজের হয়ে থাকে। নাম্বার ওয়ান যদি আমরা কেয়ার করি, এটা হচ্ছে আমরা এখান থেকে নাম্বারিং নিলাম, একটু এদিকে ইনক্রিজ করে দিই, লেটার সাইজ, লেটার সাইজ। দুই নাম্বার হচ্ছে A4 সাইজ। তাহলে আমরা কি দেখলাম, লেটার হেড মূলত কয়টা সাইজের হয়ে থাকে, দুইটা সাইজের হয়ে থাকে। আচ্ছা, তাহলে প্রথমত আমরা দেখলাম হচ্ছে কি লেটার হেড কয়টা সাইজ নিয়ে করে থাকে, লেটার হেড দুইটা সাইজ, এটা লেটার সাইজ আর একটা হচ্ছে A4 সাইজ। এই সাইজগুলো যদি আমরা দেখতে চাই সাইজের কতটুকু উইথ আর কতটুকু হাইট হয়, তাহলে এখান থেকে দিলাম। এটা যদি উইথ আমরা এখান থেকে যাই, ও আমরা ওয়ার্ডে যাই, উইন্ডো আর সিম্পলি আমরা যদি এখান থেকে দেখি ওয়ার্ড সিম্পলি, ওকে ডান। এখান থেকে দেখেন আমি লেআউটে আসলাম, লেআউটে এসে পেজ সাইজে গেলাম, পেজ সাইজে দেখেন ফার্স্ট অফ অল কি আছে আমাদের লেটার সাইজ। লেটার সাইজ কত, 8.5 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি। তাহলে লেটার সাইজ কত, 8.5 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি। তাহলে আমরা কি দেখলাম, ফার্স্ট অফ অল লেটার হেডের সাইজ কত কত হয়, তো কি কি হয় আমাদের 8.5 ইঞ্চি অর 11 ইঞ্চি। এরপর হচ্ছে আমরা যদি A4 সাইজ দেখতে চাই, তাহলে সিম্পলি ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডে গিয়ে এটা হচ্ছে শর্টকাট ওয়ে আমাদের সাইজগুলো অ্যানালাইজ করা, অথবা আমরা চাইলে কি করতে পারি, গুগলে গিয়ে সার্চ করতে পারি। এখন দেখেন এখানে A4 এর সাইজ কি হয়, 8.47 ইঞ্চি, অথবা আমাদের কি 11.69। তাহলে আমরা এখান থেকে যদি যাই, পাওয়ার পয়েন্ট সাইজ হচ্ছে 8.27 ইঞ্চি ইন্টু 11.69 ইঞ্চি। তাহলে এই দুটো হচ্ছে কি আমাদের সাইজ। একটা হচ্ছে লেটার সাইজের উইথ কত, আমাদের ফার্স্টে যেটা আছে এটাকে উইথ ধরা হবে, এটাকে হাইট ধরা হবে। দ্যাট মিনস দৈর্ঘ্য কত, প্রস্থ কত, 8.5 হচ্ছে প্রস্থ, আর এরপর হচ্ছে কি আমাদের হাইট হচ্ছে কি 11। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ফার্স্ট অফ অল আমাদের ডিজাইনগুলো কি করতে পারবো, লেআউটের কি কি আমাদের লেটার হেডে ডিজাইনগুলো সাইজ নিতে হবে। আচ্ছা, এরপর আমাদের ডিজাইন করার আগে মাস্ট বি কয়েকটা কি করতে হয়, এখন আমাদের কি করতে হয়, ডিজাইন করার আগে কিছু রুলস ফলো করতে হয়, কিছু গাইড, আমাদের ডিজাইনের কিছু রুলস অর গাইডস আছে, এই জিনিসগুলো আমাদের ফলো করতে হয়। আসলে প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে দেখেন, আমরা যদি ডিজাইন নিই, আমরা কি বলছিলাম, মাস্ট বি এখান থেকে কিছু স্পেস রাখতে হবে। এই স্পেসটার জন্য আমরা কি করে থাকি, এখানে যদি আমরা আসি পাওয়ার পয়েন্টে, এখানে কিছু ব্লিড অপশন ইউজ করতে হবে। দেখেন আমাদের এখানে কিছু স্পেস কি করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। ফার্স্ট অফ অল আমরা যদি যাই ভার্টিক্যাল, এটা হচ্ছে আমাদের কি সবগুলা হরিজন্টাল সাইজ। এরপর হচ্ছে আমাদের হচ্ছে দুটা জিনিস আমাদের রাখতে হবে, এটা হচ্ছে ব্লিড রাখতে হবে,
এরপর হচ্ছে সেফটি এরিয়া রাখতে হবে আমাদের। ফার্স্ট অফ অল নাম্বার 1 হচ্ছে ব্লিড ব্লিড, নাম্বার 2 হচ্ছে কি সেফ সেফটি লাইন অবলিক এরিয়া। তাহলে আমাদের ডিজাইন যদি করি, তাহলে ডিজাইনের ক্ষেত্রে আমাদের মাস্ট বি কি করতে হবে, আমাদের সেফটি লাইন ক্রিয়েট করতে হবে, প্লাস হচ্ছে আমাদের কি একটা ব্লিড ইউজ করা হবে। এখন ব্লিডটা কেন ইউজ করা হয়, ব্লিডটা হচ্ছে আমাদের ডিজাইনটা করার পর যখন প্রিন্ট হবে, ওই প্রিন্টের ক্ষেত্রে আমাদের একটা কিছু অংশ কেটে ফেলতে হয় প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে, ওইটাকে কি বলা হয়, ব্লিড বলা হয়। দেন যেমন দেখুন ফর এক্সাম্পল আমি যদি এখানে যাই, আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম, এখান থেকে নিলাম হচ্ছে লেটার সাইজ কত, আমার এখানে সাইজ কত আছে, আমার সাইজ A4 সাইজ কত, আমাদের লেটার সাইজ হচ্ছে 8.5 আর হাইট হচ্ছে কি ও ইঞ্চি নিতে হবে আমাদের, ইঞ্চি এখানে নিতে হবে 8.5, এখানে নিতে হবে 11 নিয়ে আমার রেজুলেশন যদি প্রিন্ট দিই সেক্ষেত্রে আমাদের মাস্ট বি 300 রাখতে হবে, আর যদি আদারওয়াইজ আপলোড করার জন্য 72, আমরা আপলোডের জন্য করতেছি 72। আর যদি আমরা কি করতে চাই, আপলোডের জন্য হচ্ছে মাস্ট বি 8 GB নিব, আর যদি ডিজাইন প্রিন্ট করতে হয় তাহলে CMYK কে নিব, আমরা এখান থেকে CMYK নিলাম। এখান থেকে যদি আমরা কি করি প্রিন্ট দিব সেক্ষেত্রে আমার 300 নিতে হবে, 300 রেজুলেশন ওকে করলাম। তাহলে দেখেন আমাদের এখানে কি আসলো, আমাদের একটা পেজ আসলো না। এখন এই পেজের মধ্যে আমাদের যেটা আছে, আমাদের সেফটি এরিয়া যেটাকে বলা হয়, দেখেন ফার্স্ট অফ অল আমার এখানে একটা কি ইউজ করা হবে, আমি সিম্পলি এখানে দেখেন মুভ টুল এই জায়গায় বসাই দিলাম, এইটাতে এদিকে বসাই দিলাম। সরি, আমরা ব্লিডটা এখান থেকে নিয়ে আসি, ইমেজ সাইজ ক্যানভাস সাইজ থেকে আমি এখানে আমাদের ব্লিডের সাইজ কতটুকু হবে, সেফটি লাইনের সাইজ কতটুকু হবে এটা একটু দেখি। ব্লিডের সাইজ হবে আমাদের, ব্লিডের সাইজ দিতে হবে আমাদের 0.25 অবলিক 0.125, এই আমাদের কি ব্লিডের সাইজ দিতে হবে ইঞ্চি, এটাও আমাদের ইঞ্চি হবে। তাহলে একটা ব্লিডের এরিয়া কতটুকু হবে, 0.12 হবে, 0.25 হবে, অথবা 0.2125 হবে। তাহলে আমি যদি এখান থেকে কন্ট্রোল জেড এখানে আসি, আমি ফটোশপে গেলাম, এখান থেকে আমরা যদি ইয়া করি ব্লেডের জন্য আমরা কি করবো, ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে এখান থেকে আমরা নিব হচ্ছে রিলেটিভটা অন করে দিব। দেন হচ্ছে রিলেটিভটা অন করার কারণ হচ্ছে আমরা এখান থেকে শুধুমাত্র কি করতে যাচ্ছি, যে এরিয়াটা আছে সেটা বের হবে। তাহলে আমরা এখানে 0.25 দিব, দেন এগেন এখানে কি দিব 0.25 দিব, 0.25 দিয়ে ওকে করলাম। তাহলে দেখেন 0.25 আমার এখানে চলে আসছে না, এই যে দেখেন এই এরিয়াটা আমার প্রিন্ট হবে হচ্ছে এই জিনিসটা, এই প্রিন্টটা আমার কি হবে, এই জায়গার যেটা আছে এটা হচ্ছে আমার প্রিন্ট হবে। আর এটা হচ্ছে আমার কি, এই ব্লিডটা হচ্ছে আমার কি ব্লিড, এটা হচ্ছে ডাই কাট, দ্যাট মিনস হচ্ছে এটা কেটে যাবে আমার। এটা হচ্ছে আমাদের বড় বড় মেশিন থাকে, এই মেশিনগুলো দিয়ে কি করতে হয়, কেটে ফেলা যায়। আচ্ছা তাহলে আমরা এখান থেকে এটা একটু, আচ্ছা তাহলে এভাবে কি করতে হবে, আমাদের ডিজাইনটা করতে হয় এর বেস করে। এরপর হচ্ছে আমাদের সেফটি এরিয়া কতটুকু হবে, আমরা যদি মাস্ট বি কি করি একটা ডিজাইন ক্রিয়েট করি, এই আমরা যদি লেটার হেড ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা সেফটি এরিয়া রাখতে হবে। সেফটি এরিয়াটা কতটুকু রাখতে হবে, মাস্ট বি 50, দ্যাট মিনস হচ্ছে 0.5 রাখতে হবে, 0.5 আমার কি রাখতে হবে, এখান থেকে সেফটি এরিয়া রাখবো। দেখেন সেফটি এরিয়া আমি কি করে ক্রিয়েট করি, এখান থেকে আমি যদি যাই এখানে আমি একটা শেপ নিব, শেপ কই, এই যে শেপে যখন ক্লিক দিলাম আমার এখানে ইঞ্চিতে নিতে হবে 0.5, এটা নিব আমি 0.5, দেন ওকে ডান। সরি, এটা আমার পিক্সেলে নিলে হবে না, আমাকে ইঞ্চিতে নিতে হবে। এখানে নিলাম, এখানে নিয়ে আমি ফার্স্ট অফ অল আমার পিক্সেল ক্রিয়েট করতে হবে,
ভাই এটা কি কাজ করতেছেন বুঝতেছি না তো। 10 মিনিট ডিসকানেক্ট ছিলাম তো, হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম ছিল। কোথায় ছিলেন? 10 মিনিট ডিসকানেক্ট হয়ে গেছিল যে অ্যাড হতে পারি নাই, অটো কেটে গেছিল, কি হয়েছে জানি না, বুঝতেছি না তো।